আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। রাজ্যে জাঁকিয়ে শীত আর এক ধাক্কায় 5 ডিগ্রি পড়লো কলকাতার তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13 ডিগ্রি। রাজ্যে জাঁকিয়ে শীত এক ধাক্কায় 5 ডিগ্রি পড়লো কলকাতার তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13 ডিগ্রি সেন্টিগ্রেড। হু হু করে নামছে পশ্চিমের জেলার পারদও। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, রাজ্যে জাঁকিয়ে শীত। হাওয়া অফিস বলছে এক ধাক্কায় 5 ডিগ্রি নেমেছে কলকাতার তাপমাত্রা। কলকাতার আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এর পাশাপাশি হু হু করে নামছে পশ্চিমের জেলার পারদও। রবিবার পর্যন্ত রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে হাওয়া অফিস। রাজ্যে জাঁকিয়ে শীত, এক ধাক্কায় 5 ডিগ্রি পড়লো কলকাতার তাপমাত্রা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13 ডিগ্রি। আর এর পাশাপাশি কলকাতার যেমন এই ছবি, আর এর পাশাপাশি কিন্তু পশ্চিমের জেলা, সেখানেও কিন্তু হু হু করে পশ্চিমের জেলায় পারদ নামছে। রবিবার পর্যন্ত রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা থাকছে। রাজ্যে জাঁকিয়ে শীত, এক ধাক্কায় 5 ডিগ্রি পড়লো কলকাতার তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13 ডিগ্রি। এর পাশাপাশি পশ্চিমের জেলা, সেখানেও কিন্তু হু হু করে নামছে পশ্চিমের তাপমাত্রা। আর এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া দিকেও নজর রাখতেই হবে, কারণ পশ্চিমের জেলায় কনকনে ঠান্ডা, শীতে কাবু পুরুলিয়া। জেলার সর্বনিম্ন তাপমাত্রা নামলো 8 ডিগ্রিতে। সকাল থেকেই জেলায় হালকা কুয়াশা। আর পুরুলিয়া কেন, বাঁকুড়াতেও কিন্তু একই ছবি, সেই শীতের চেনা ছবি বাঁকুড়াতেও দেখা যাচ্ছে। বাঁকুড়াতেও কিন্তু সকাল থেকেই কনকনে ঠান্ডা, সেই চেনা ছবি। রাজ্য জুড়েই শীতের দাপট। পশ্চিমের জেলাগুলোতে হু হু করে বাড়ছে শীত, কনকনে ঠান্ডা, শীতে কাবু পুরুলিয়া। জেলার সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়াতে রয়েছে আজ সকালে 8 ডিগ্রি। আর বাঁকুড়ার ছবি আপনাদের দেখাবো, কারণ বাঁকুড়াতেও কিন্তু কমছে তাপমাত্রা। গত 24 ঘন্টায় বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 13.6 ডিগ্রি। পশ্চিমের জেলায় কনকনে ঠান্ডা। পুরুলিয়া বাঁকুড়া এই দুই জেলাতেই কিন্তু শীতে কাবু। পুরুলিয়া এবং বাঁকুড়াতে একই ছবি। দুই জেলা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। পুরুলিয়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নামলো 8 ডিগ্রিতে। সকাল থেকেই জেলায় হালকা কুয়াশা। পুরুলিয়া থেকে সরাসরি আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছে, সরাসরি যাব ইন্দ্রজিতের কাছে। এর পাশাপাশি বাঁকুড়া থেকেও প্রিয়ব্রত রয়েছে। প্রথমেই পুরুলিয়ার দিকে নজর রাখছি, কারণ পশ্চিমের জেলায় তো কনকনে ঠান্ডা, শীতে কাবু পুরুলিয়ার বাসী। সকাল থেকে কি ছবি ইন্দ্রজিৎ? দেখো জুনেলা, একেবারে জাঁকিয়ে শীত যাকে বলে, সকাল থেকে আমরা দেখছি একেবারে হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে। জেলার তাপমাত্রা নেমে গেছে 8 ডিগ্রিতে, এবং এই গত কয়েকদিন আমরা দেখছিলাম 10 ডিগ্রির নিচে তাপমাত্রা ছিল, এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা যেমনটা বললাম 8 ডিগ্রি রয়েছে। সকাল থেকে সেই শীতের চেনা ছবি। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই সূর্যের দেখা মিলছে, এবং প্রচণ্ড ঠান্ডা যাকে বলে, একেবারে হাড় কাঁপানো। সকাল দিকে যারা বেরোচ্ছে ভারী শীতগ্রস্ত পরে বেরোতে হচ্ছে। রাস্তার ধারে আগুন জ্বালিয়ে হাত পা গরম করে নিচ্ছে। গ্রাম থেকে শহর প্রায় একই রকম ছবি, এবং যেভাবে তাপমাত্রা নিম্নমুখী 8 ডিগ্রিতে নেমেছে, আগামী দিনে এই তাপমাত্রা আরও নামবে। এবং এই শীতকে উপভোগ করছে একদিকে যেমন জেলার মানুষ, তেমনি পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। তবে এই ঠান্ডাটা কিছুটা কমে যাচ্ছে একেবারে বেলার দিকে, এবং সন্ধ্যের পর থেকে ঠিক জাঁকিয়ে শীত যাকে বলে, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না এমন ঠান্ডা পড়েছে পুরুলিয়াতে, এবং এই ঠান্ডা আরো বাড়বে। জুনেলা, একেবারে পুরুলিয়া ছবি যেমন দেখলাম, এবার তো বাঁকুড়ার দিকে নজর রাখতেই হচ্ছে। তাপমাত্রা বাঁকুড়াতেও কমছে। গত 24 ঘন্টায় বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 13.6 ডিগ্রিতে। কি বলছে হাওয়া অফিস, কি পরিস্থিতি রয়েছে? বাঁকুড়া থেকে সরাসরি প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, বাঁকুড়ার কি ছবি? দেখো জুনেলা, শীতের যে চেনা ছবি সেটা কিন্তু বাঁকুড়া জেলায় লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই যারা উঠেছেন, যারা কিন্তু বিভিন্ন গন্তব্যে যেতেই হবে, শীত কাবু করে থাকলে চলবে না, তারা কিন্তু লেপ মুড়ি ছেড়ে কিন্তু বাইরে বেরিয়েছেন, এবং বাইরে বেরিয়ে তারা যে কনকনে ঠান্ডা সেটার মুখোমুখি হয়েছেন, এবং তার পরিস্থিতি কাটাতে কিছুটা হলেও গরম পেয়ালায় চায়ে মুখ দেওয়া এবং তাতে কিছুটা শরীর গরম করে নেওয়া, কিন্তু রাস্তার পাশে যারা আগুন পোয়াচ্ছেন তাদের সঙ্গে মিশে যে কিছুটা হলেও শরীর গরম করে নেওয়া, এই যে চেনা ছবিটা শীতের বাঁকুড়ার, সেই ছবিটা কিন্তু আবার উঠে আসছে। কিন্তু পাশের জেলার যে তাপমাত্রা সেটা কিন্তু তত্তর
করে নামছে পুরুলিয়া জেলায়, যেমন ভাবে বন্ধু সাংবাদিক আমার বললেন। কিন্তু বাঁকুড়া জেলায় সেই তাপমাত্রা 13 ডিগ্রির ঘরে রয়েছে এবং আশেপাশে যে জেলাগুলো দেখা যাচ্ছে সেগুলোতে কিন্তু তরতর করে নামছে তাপমাত্রা। আশা করা যায় কিছুদিনের মধ্যে কিন্তু বাঁকুড়ার তাপমাত্রা 10 ডিগ্রি নিচে নেমে যাবে এবং কনকনে শীতের যে অনুভূতি সেই অনুভূতি হয়তো আর কয়েকদিনের মধ্যেই এমনটা পাওয়া যাবে, এমনটা আবহাওয়াবিদরা মনে করছেন। এবং জেলার যারা পর্যটকরা আসেন তারাও কিন্তু এই শীতটা উপভোগ করতে বাঁকুড়া জেলায় আসেন এবং তারাও কিন্তু মুখিয়া হয়ে রয়েছেন। বাঁকুড়ার যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে মুকুটমণিপুর, বিষ্ণুপুর এবং শুশুনিয়া পাহাড়, সেই পর্যটন কেন্দ্রগুলো ভিড় জমাবে আগামী দিনগুলোতে, এমনটা কিন্তু আশাবাদী মানুষজন। একেবারে প্রিয়ব্রত, পশ্চিমের জেলাগুলো যখন জাঁকিয়ে শীত ঠান্ডা উপভোগ করছেন সেখানকার এলাকার বাসিন্দারা একটু উত্তরের দিকে নজর রাখছি, কারণ রাজ্যে জাঁকিয়ে শীত এক ধাক্কায় নেমেছে তাপমাত্রা। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট। আর কালিম্পংয়ের ছবি দেখাচ্ছি আপনাদের। শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রি, দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি, কালিম্পংয়ে তাপমাত্রা রয়েছে 8 ডিগ্রি। রাজ্যে জাঁকিয়ে শীত এক ধাক্কায় নামছে তাপমাত্রা। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট। আর জলপাইগুড়ির দিকে নজর রাখতেই হবে আমাদের। জলপাইগুড়িতেও কিন্তু জাঁকিয়ে শীত রয়েছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 15 ডিগ্রিতে। সকাল থেকেই ঘন কুয়াশা। শান্তনু আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাব শান্তনুর কাছে। শান্তনু, জলপাইগুড়িতে জাঁকিয়ে শীত, জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে 15 ডিগ্রিতে। কি সকাল থেকে কি ছবি সেখানকার? দেখো, গতকাল রাত থেকেই কিন্তু কুয়াশার দাপট লক্ষ্য করা গেছে। রাত যত বেড়েছে কুয়াশার তীব্রতা ততই বেড়েছে এবং সকাল থেকে ঘন কুয়াশা ঢাকা রয়েছে গোটা জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক সর্বত্রই কিন্তু কুয়াশার দাপট, আর তার জেরেই কিন্তু দৃশ্যমানতা অনেকটাই কম। আমরা যেটা লক্ষ্য করেছি, জাতীয় সড়ক হোক বা রাজ্য সড়ক, সেখানে হেডলাইট জ্বালিয়ে সকাল থেকে গাড়ি চলাচল করছে এবং শহরের বিভিন্ন প্রান্তে মানুষজনের যে উপস্থিতি, প্রাতঃভ্রমণকারী সকলেই কিন্তু একটা শীত পোশাক পরেই কিন্তু সকালে বেরিয়েছেন। বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি চায়ের দোকানগুলোতে ভিড়, বিভিন্ন জায়গায় বসে মানুষ আগুন পোহাচ্ছেন। একেবারে শীতের যে চেনা ছবি সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি বিভিন্ন প্রান্তে। কারণ গতকালকের থেকে যে পরিমাণ কুয়াশা এবং কুয়াশার যে ঘনত্ব বেড়েছে তাতেই কিন্তু জাঁকিয়ে একটা শীতের অনুভূতি শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত একটা শীতের কাঁপুনি ধরানো শীত এবং তাপমাত্রা কিন্তু প্রতিদিনই একেবারে নিম্নমুখী বলা যেতে পারে, পারদ পতন ঘটছে। এবং যেটা মনে করা হচ্ছে, আবহাওয়া দপ্তর বলছে আগামী 2-3 দিনে তাপমাত্রা আরো নিচের দিকে নেমে যাবে। সেক্ষেত্রে শীতের তীব্রতা আরো বাড়বে সেমনটাই মনে করা হচ্ছে। কারণ যে পরিমাণ কুয়াশা পড়ছে এবং কুয়াশা কেটে যাওয়ার পর শীতের তীব্রতা বা শীতের কামড় কিন্তু সেই মানুষ উপভোগ করছেন এবং বলা যেতে পারে শীতকে পুরোপুরি ভাবে উপভোগ করতে শুরু করেছেন। শীতকে পুরোপুরি মানুষ উপভোগ করছেন। বেশ, একেবারে অনেক ধন্যবাদ শান্তনু।